গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে আমার ছোট্ট মহারাজ স্কুলে চললো, তাকে স্কুলে দিতে যাচ্ছি। তো এই যে তার আর ইচ্ছা করছে না এই যে স্কুলে যেতে, কিন্তু উপায় নেই, যেতেই হবে, তাই চললো। এই ভোরবেলা এখনো আলো হয়নি ঠিক করে, কিন্তু এই ভোরবেলা রাস্তায় বেরোলে খুব ভালো লাগে, কিন্তু বেরোনোটা হয় না। যাই হোক, তো চলো আগে দিয়ে আসি, দিয়ে এসে অটো আসছে, দিয়ে এসে তারপরে বাকি কাজ। অটো এসে গেছে, তাকে তো স্কুলে দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। তো আজকে তার আবার খেলা আছে স্কুলে, স্পোর্টস, তাই বললো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই গিয়ে তাড়াতাড়ি কাজ সারি, আবার নিতে আসতে হবে, তাই তাড়াহুড়ো করে বাড়ি ফিরছি। ঘরে কাজ করে আছে, স্নান করবো, পুজোটা দেবো, তারপর আসবো আবার ওকে নিতে। এখনো রোদও ওঠেনি, আজকে মনে হচ্ছে মেঘলা হবে, যা ওয়েদার দেখছি। গিয়ে তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। স্কুল তো কমপ্লিট, এই যে বেরিয়ে বাহানাবাজি শুরু হয়ে গেছে। স্কুলে তো আসা না, বাহানা করতে আসা। কি একটু স্কুল করলো কি করলো না, ব্যাস শুরু হয়ে গেল, বেরিয়েই তার বায়না। খেলা ছিল, তাতে কি হয়েছে, খেলা ছিল, খেলে বেরোলেই কি ডাব খেতে হবে, আখের রস খেতে হবে, এক একদিন এক একটা চাই। কি হচ্ছে, স্ট্রটা নষ্ট হয়ে গেল না, এবার ডাবটা পড়ে যাবে। বলো তুমি। নিয়েছিস? নিয়েছিস? এনে 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 দাঁড়া। দাঁড়া না, হাতটা খালি হোক, দি।
যাবো, ছেলের স্কুলে দরকার আছে সেখান থেকে বেরিয়ে যাবো ইলেকট্রিক অফিসে, কারেন্টের বিল জমা দেবো, সব কাজ সেরে তারপর বাড়িতে যাবো। কোনো বাস নেই, বাসের জন্য কতক্ষণ দাঁড়াবো। একটাও বাস নেই পেছনে। বাইরে সব কাজ সেরে চলে এসেছি, তো এবার এসে ঘরের কাজ শুরু হয়ে গেছে আবার। এই যে, হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। এই যে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বক ফুলে দিয়ে গেছে আমার দাদা, পিঠের সাথে বক ফুল আর পুঁই মিটুলি দিয়ে গেছে। তো সেই বক ফুলটা আজকে বড়া ভাজছি। এই যে অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে, আর অল্প কটা বাকি আছে। এই যে এই কটা বাকি আছে, আর এই কটা ভাজবো ব্যাস। তারপরে একটা গরম গরম, একটা বেশি না। এই যে ছোটা বাচ্চাটা চলে এসছে, যেই শুনেছে খাওয়ার জন্য চলে এসছে। একটা একটা খাওয়ার পাতে দুটো কম হবে। তোমার টেরা চোখে দেখা না, বার করে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এই যে খেলনা নিয়ে বসে গেছে। আজ বিকেলে ছাদে গিয়ে খেলতে পারেনি, তাই খেলনা নিয়ে বসে গেছে। পড়াশোনার তো কোনো চিন্তা নেই। তোমার তো পড়া সবসময় হয়ে যায় বাবা, কোন সময় হয় না তুমি একটু বলো তো আমায়। সারাক্ষণ এইসব চলছে, খেলনা বাটি, পুজো পাঠ, এই হচ্ছে ওর জীবন। তো সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা পুজো তো হয়েই গেছে। আমার ছোট মহারাজ এখন রোজ সন্ধ্যা পুজো দিচ্ছে, তাই সে শিখছে পুজো দেওয়াটা। তো তাই জন্য এই ঝক্কিটা আমার কমে গেছে। আমি বসেই থাকি ঠাকুর ঘরে, ওকে দেখিয়ে দিই, সব ওই করে। তো সেগুলো তো হয়ে গেছে, এবার বাকি কিছু কাজ আছে তো করতে হবে। আজকে সবজি তেমন কিছু আনা নেই, তাই সবজি কাটাটা নেই। জল ভরার আছে, তরকারি পত্র বের করব, গরম করব ফ্রিজ থেকে, এইসব করব। তো করে নিই, তারপরে আবার ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হবে, কারণ সকালে কালে স্কুল আছে, আবার 6টায় তুলতে হবে। তো ঠিক আছে, সব কাজ করে নিই, তারপর আবার আসছি। আমার সব কাজ সেরে এই যে খাবার দাবার গরম করে ঘরে নিয়ে এসেছি। মহারাজকে খেতে দিয়ে দিয়েছি, তার তো আবার মর্নিং স্কুল আছে। আরে বাবা, খাবারের দিকে তাকা। তো এবার আমিও খাবো। কটা বাজে দেখো বন্ধুরা, 10টা 25 হয়ে গেছে। আজকে অনেক লেট হয়ে গেছে ছেলেকে খেতে দিতে। তো ঠিক আছে, আমিও খেয়ে নিই। আমরা তো মা ছেলে খেয়ে বিছনায় উঠে পড়েছি। এখন বাজে কটা, 11টা 5। এই যে আমার মহারাজ কম্বল চাপা দিয়ে দিয়েছে, শোনাই ঘুমায়নি, ইচ্ছা করে বদমাশি করে চোখ ঢাকা দিয়ে আছে। যাই হোক, এবার তাকে ঘুম পাড়াতে হবে। 11টা 5, এই দেখো ঘড়িতে দেখা যাচ্ছে 11টা 5 হয়ে গেছে। এবার ঘুম পাড়াই, আবার সকালে 6টায় তুলতে হবে ওকে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।